হরিবল হরিবল। নদিয়ার নাগরিক সরধরি গঙ্গার কূলে ভরা কলসির জল ঢেলে ফেলে ওই গোড়া রূপে নয়ন দিয়ে অপর নাগরীদের ডেকে ডেকে বললেন, নাগরী লোক, সরধরি গঙ্গার তীরে আমি এমন এক রূপের মাধুরী দর্শন করলাম। যদি কোনোদিন কোনো কালে কোন ভাগ্যবান কিংবা কোন ভাগ্যবতী একবার সেই রূপের মাধুরী দর্শন করে, তাহলে আর কোনদিন তার ঘরে থাকা হয়। পণ্ডিত হলে পাণ্ডিত্য ছেড়ে দেয়, যুগী হলে তার যুগত্ব চলে যায়। কত রমণী কলঙ্কিনী হলো, তাকে দর্শন করি। কত ধনী তার ধন ফেলে কাঙালের চরণে জড়িয়ে ধরে কাঁদে, আমি কোথায় গেলে একটু কৃষ্ণ বলে কাঁদে। আমি দেখি নাই শুধু রে, ওই রূপ দেখেছি কন্দর্প মদন। যে মদনের পানে ব্রহ্মাদি দেবতারাও পরাস্ত হয়েছিলেন, সেই কন্দর্প মদনও আমার গোড়া রূপের কাছে হেরে গেছে। নাগরী লোক, এত সামান্য রূপ নয়, শুধু রূপ নয়, যেন রূপের মাঝে অপরূপ, শুধু অপরূপ নয়, যেন রূপ আর রসে মাখামাখি। সজনী রে, তাহলে কেমন দেখলি সেই রূপ? কখনই বা দেখলি? আমাদের বল, আমরা বড় আকাঙ্ক্ষা নিয়ে এসেছি তোর স্ত্রী বদনে গোড়া রূপের মাধুরী আমরা দর্শন করি। কখনই বা দেখলি? অপর্ণা করি বললেন, কখন দেখলাম? আমি বাড়ি আদিবারে যাই, সুরধনী তীরে আদিবারি যায়, সুরধনীর তীরে আমি বাড়ি যাই, সুরধনীর তীরে বাড়ি আনতে গেলাম, বাড়ি আনতে গেলাম, আমি বাড়ি আনতে গেলাম, আমি বাড়ি আনতে গেলাম, কলসির জল ফেলে ফেলে আমি বাড়ি আনতে গেলাম, বাড়ি আনতে গেলাম, কলসির জল ফেলে ফেলে সুরধরি গঙ্গার কূলে, সুরধরি গঙ্গার গেলাম, দিবসের নয়, জীবনের অবসান লগন।
জীবনে দিবসের বেলা যদি একবার অস্তান্বিত হয়, পূর্ব গগনে আবার অরুণের উদিত হয়, কিন্তু কারো জীবনের বেলাটা যদি একবার ডুবে যায়, নাগরিক জীবনের পরন্ত বিকেলে আমি এমন রূপের মাধুরী দর্শন করলাম, আমার দর্শন করা মাত্র নয়ন মন ওই রূপের মাঝেই ডুবে গেল। আমি একা নইল, কত রসিক জনা আমার এই গৌর প্রেম রূপের মাঝে একবার ডুবে আবার ভাসে, আবার ডুবে আবার ভাসে। রূপের মাধুরীর ছটা অন্তরে মেখে যদি একবার সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে বাঁধতে পারে, সে চরণের বদলে বাড়ি মানে জল। আমি বেলা পরন্ন কালে সুরধনী গঙ্গার তীরে জল ভরতে গিয়ে দর্শন করলাম এমন রূপের মানুষ। তাহলে কি দেখলি? কি দেখলাম? দেখলাম রাকা শশী যেন আসি উদয় দেখলাম রাকা শশী যেন উদয় উদয় হয়েছে, উদয় হয়েছে, উদয় হয়েছে, উদয় হয়েছে। সুরধনী গঙ্গার কুলে সাদের উদয় হয়েছে। গঙ্গার তীরে যেন চাঁদের উদয় হয়েছে। সুরধনী গঙ্গার তীরে চাঁদের উদয় হয়েছে। কলঙ্ক পূর্ণিমা শশী যেন উদয় হয়েছে। শশী যেন উদয় শশী যেন হাসি রূপের অনেক পথ, তাই মুখাটা একটু অন্যভাবে করলাম। এখানেও রূপের কথাই রাগা শশী অপর নাগরী বললে, নাগরিল জাগতিক জগতেও চাঁদের উদয় হয়, কিন্তু তুই যে সুরধনী গঙ্গার তীরে চাঁদ দর্শন করলি, ওই চাঁদের সঙ্গে
জাগতিক জগতের স্বাদে ব্যবধানটা বল। অপর নাগরী বললেন, নাগরী লোক, জাগতিক জগতের স্বাদের উদয় হয় শুক্লপক্ষে, আর আমি যে চাঁদ সরধনী গঙ্গার তীরে দর্শন করলাম সে চাঁদ শুক্লপক্ষে নয়, ও চাঁদ উদয় হয়েছে কৃষ্ণপক্ষে। কেন? অন্ধকারকে কলিহত জীবের এই অন্ধকারময় হৃদয় আকাশটাকে তিনি আলোতে ভরিয়ে দেবার জন্য এই চাঁদের উদয় হচ্ছে। আর কি ব্যবধান? নাগরী বললেন, জাগতিক জগতের ক্ষয় আছে, চাঁদের ঘনপ্রভা বিনাশ আছে। কিন্তু নাগরী, কোনদিন কোন কালে কোন ভাগ্যবান কিংবা কোন ভাগ্যবতী হৃদয় আকাশে যদি আমার এই অনুরাগের চাঁদের উদয় হয়, তা তো কোনদিন ক্ষয় হয় না, তার দিন দিন প্রভাব বেড়ে যায়। নাগরী, তোর ওই জাগতিক জগতের স্বাদ বাহির জগৎ আলোকিত করতে পারে, কিন্তু কারো হৃদয় যদি অন্ধকারে ঢেকে থাকে তাহলে তা কোনদিন আলোকিত করতে পারে না। আর আমার গুণাচাঁদ যদি কারো হৃদয় আকাশে উদয় হয়, নাগরী লোক, তার যে ভিতর বাহির আলো করে তার যে ভিতর বাহি আলু করে একবার তার ভিতর বাহি আলো তার যে ভিতর বাহি ওদের আলো করে ওই জগৎটাকে তার যে ভিতর বাহি আলো করে সেই দিন আমার কবে বা হবে? বলো বলো সেই দিন কবে হবে? তোমরা বলো সেই দিন, আহা সেই দিন আমার কবে হবে? তোমরা বলো ভালো ভালো সেই দিন আমার কবে বা হবে? আমার হৃদয় আকাশে স্বাদের উদয় উদয় হবে। দত্তক বললেন, আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে কি আকাশে চাঁদ দেখা যায়?
দেখা যায় কখন আকাশ থেকে মেঘ যখন সরে যায়। তাহলে কলিহত জীবের হৃদয় আকাশ কামনা বাসনার মেঘে ঢাকা। এই মেঘকে সরাতে হলে আকাশে মেঘের গায়ে বাতাস লাগলে যেমন মেঘ সরে যায়, তেমনি কোন ভাগ্যবান কোন ভাগ্যবতী যদি আবার সাধুগুরু বৈষ্ণবে প্রেম বাজারে গিয়ে ভক্তের করুণার বাতাস সন্তরে লাগাতে পারি। তোমরা দাও আমারে শরণে ধরি, তোমরা দাও আমাকে তোমাদের চরণ ধরি। তোমরা দাও আমারে তোমাদের চরণ ধুলি। তোমরা দাও আমারে চরণে ধরি। তোমরা দাও আমাদের তোমাদের চরণ ধরি। আমি যেন কৃষ্ণ বলে ওগো কাঁদিতে পারি। তোমরা দাও আমারে শরণে ধরি। আমি যেন কৃষ্ণ বলে কবিতে পারি। তোমরা দাও আমারে চরণ ধুলি। আমি কৃষ্ণ বলে ওরে কাঁদিতে পারি। তোমরা দাও আমারে তোমাদের চরণ ধরি। ওরে গাথি আমার মালতীর মালা কবে দিব দুহাত গলে আর গাথি আমার ওরে মালতীর মালা। ওরে দেব দোহাই, ওরে গলি রে। ওরে গাথি আমার মালতীর মালা। এ দেব দোহাই গলে আধারে তুলিয়া দেব কর বড় কান্দলে ধরি তুলিয়া দিব তোর ফুলে তাপুলে। আমি কবে নয়ন ভরে দেখব তারে। আমি নয়ন ভরে
সে বিদায় আমার আর কেবায় আসে আমি কবে নয়ন ভরে দেখব তারে সবিতে আমার কে আছে আমি নয়ন ভরে দেখব নরোত্তম দাস ঠাকুর বললেন প্রতি বছর নরোত্তমের আলমিনায় যাবে। কেন যাবে তা ভুলে যায়। মহাপ্রভুর কাছ থেকে প্রেম ভক্তি তিনি ভিক্ষা করেছিলেন। মহাপ্রভু অযাচিত প্রেম দান করতে এসে নরোত্তমকে যখনই বললেন কি চাও, তখন বললেন প্রেম দাও। আমার এই পূর্ব বাংলায় প্রেমের বড় অভাব। নিত্যানন্দ নিত্যানন্দের আরেকটি স্বরূপ হল নরোত্তম দাস। পদ্মার কাছে রেখেছিলেন গৌর এই প্রেম ভক্তি। তোমরা যে পদ্মায় স্নান করলে, এই স্নান করার উদ্দেশ্য হলো এইটা, পদ্মায় স্নান করে জীব ভক্তি লাভের আশায়। কেন পদ্মার কাছে রেখেছিলেন গৌর যে পদ্মা এই প্রেম ভক্তি তোমার কাছে রেখে দাও, যেদিন নরোত্তম তোমার বক্ষে স্নান করতে আসবে সেদিন তুমি এই প্রেম ভক্তি তাকে দিয়ে দিও। কিন্তু পদ্মা বললে প্রভু আমার পক্ষে কত পাপী তাপী তো স্নান করে, আমি বুঝবো কি করে যে নরোত্তম। তখন মহাপ্রভু বলেছিলেন পদ্মা তোমার বক্ষে যেদিন নরোত্তম আসবে স্নান করতে সেদিন তোমার নদীর জল আর ভাটিতে বইবে না, ভক্তের পরশ পেয়ে তোমার ভাটির জল উজান বহিয়া যাবে। সেদিন তুমি বুঝবে নরোত্তম। তাই মাতৃগর্ভে সন্তান আসার পরেই যেমন মায়ের স্তনে ভগবান দুগ্ধ পাঠিয়ে দেয়, তেমনি এই পূর্ব বাংলায় নরোত্তমের ভিক্ষা করা সেই প্রেম ভক্তি জীবের অন্তরে তিনি ঢুকিয়ে দিয়েছিলেন, যেন তার সাধনা না থাকলেও এই গৌরের দান, অযাচিত দান, প্রেম ভক্তি দ্বারা তিনি ঈশ্বরকে লাভ করতে পারে। হরিবল হরিবল। তিনি এই পদ্মা লিখেছিলেন, গাথিয়া মালতীর মালা কবে দিব দুহার বলে, অধনে তুলিয়া দিব কর্পূর দাম বলে। ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবা অভিলাষবাদী নরোত্তম। কীর্তন অনেক ভাবে করা যায়, তবে জানতে হবে, না জানলে তাকে পাওয়া যাবে না। জ্ঞান লাভের অনেক উপায়, ডিগ্রি দিয়ে জ্ঞান লাভ করতে হবে এমন কোনো কথা না। একদিন রাত 2টা দোলা চক্রবর্তী ফোন দিছে, আমি জানি কেউ জেগে নেই, তুমি আছো, কি পড়ছ?
বললাম দাদা, রাধারানীর সেই উদ্ধব সন্দেশ বইটা আমি পড়ছি। উদ্ধবকে যদি বৃন্দাবনে পাঠিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, যে উদ্ধব গিয়ে দেখে আসো আমার ব্রজবাসী কেমন আছে। তুমি ঢুকতে উদ্ধব নিয়ে গেছে স্বর্ণের রথ, কৃষ্ণের রথ, ওভাবেই সেজে গেছে। নন্দ মহারাজ অন্ধত্ব বরণ করেছে। কেন? পুত্র সুখে। নন্দ মহারাজ জড়িয়ে ধরেছে, তুমি কি কৃষ্ণ? বললেন না, আমি উদ্ধব। তা আমার তো কৃষ্ণ বিরহে অন্ধ হয়ে গেছি। পুত্র সুখে বলছে, তুমি পুত্র হারাওনি, তোমার ঘরে পরম ব্রহ্মের প্রকাশ ঘটেছিল। অমনি উদ্ধবের বক্ষ জড়িয়ে ধরেছে। উদ্ধব, এতদিন মনে করতাম পুত্র হারিয়ে আমি অন্ধ বরণ করেছি। শুধু তো পুত্র না, আমি জনমের মতো ভগবানকে হারিয়েছি। আসার সময় উদ্ধব কেউ নাড়ু, কেউ মুড়ি, কেউ বিবিধ পশরা উদ্ধবকে দিলেন। আমার পরাণ বধূ গোবিন্দকে দিও। কিন্তু রাধারানীর নয়ন ভরা জল অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। উদ্ধব বলছে, রাধে, এ জগতে কেউ না জানলে আমি তো জানি। গোবিন্দের যেমন তুমি ছাড়া কেউ নেই, তেমনি তোমারও গোবিন্দ ভিনে আর কেউ নেই। রাধে, তুমি কিছু বলবে না? রাধারানী বললেন, উদ্ধব, যে সব দিয়ে তার হয়ে যায়, তার কি আর আপন বলতে কিছু থাকিব? নদী যখন সাগরের সঙ্গে যোগ হয়ে যায়, তখন সাগরের জোয়ারেও নদী চলতে থাকে। আমার দেহটা আমি কবে আমার গোবিন্দ চরণে জনমের মতো সরে রয়েছি। কিছুই বলো না। আমাদের সে ছাড়া আর কেউ নেই, এটা তো সে জানি। যদি কখনো আমার কথা জিজ্ঞেস করে, তাহলে তুমি বলো, ব্রজের আকাশ কালো করে তুমি মথুরায় গিয়ে আলো দান করছো, তাতে আমার দুঃখ নেই। তবে একটি কথা তাকে জানিয়ে দিও, যদি কৃষ্ণ বিরহে কোনোদিন আমার প্রাণ চলে যায়, সেদিন যেন এই অভাগীকে একটু
কৃষ্ণ এই সংসারে আমরা যা কিছু করি না কেন মা, আমাদের মনে রাখতে হবে সে ছাড়া আমাদের আপদ বলতে কেউ নেই। সারা জীবন যাদের জন্য এত কিছু করলে, যেদিন তোমার জীবনের বেলাটা ডুবে যাবে সেদিন তাকে দেখবে কেউ তোমার পাশে নেই। যে পুত্রকে কাঁধে করে নিয়ে নিজে না খেয়ে যার বদলে খাবার তুলে দিয়েছ, তোমার মলমূত্রের গন্ধে সেদিন তোমার দরজায় তারা উকিও দিবে না। সেদিন নয়ন জলে কাঁদবে, জীবনের খাতার পাতা হিসাব মিলিয়ে দেখবে এতদিন যাদের ভালোবেসেছ তারা ভুল ছিল। সময় মতো দেহটা যদি তুমি গোবিন্দ জনমে জনমের মতো শুনে দিতে, জানো কাকা, ওদিকে দোলালটা গাচ্ছে, এদিকে আমি গাচ্ছি, কারো আত্মস্থিতি নাই। অন্তরটা ভেসে গেল রাধারানীর কথাগুলি শুনে। যদি কোনোদিন সে শুনতে পায় যে কৃষ্ণ বিরহে অভাগী আর বেঁচে নেই, তবে আর কিছু না করলেও আমাকে যেন একটু দেখে যায়। তাই কীর্তন, এই রস যখনই হৃদয়ঙ্গম করবে, অনুভূতি করবে, অনুভব করবে, তখন পৃথিবীর কোনো কিছু আর ভালো লাগবে না। না করিল রক্ষানি কেমন জানিস, সে যে কাঞ্চন জিনিয়া কায় সে কাঞ্চন জিনিয়া গায় ভঞ্জননয়, শুধু কাঞ্চন চিনিয়া পায়ে ভঞ্জননয়, জয় করে সরে করেছে ওই রূপে জয় করে সরে, এই রূপে জয় করেছে বর্তমানবতী জয় করে সরে, জয় করেছে রে ওরে কাঞ্চন জিনিয়ে কই খঞ্জননয়, খঞ্জননয় কিবায়ঙ্গ শোভালো সোহালো রূপে কিবায়ঙ্গ শোভালো, রূপে দিবায়ক শোভালো, কাঞ্চন জয় করে সাজিবি কিবায়ঙ্গ শোভালো, জয় করেছে শোভালো। কাঞ্চন মানে সোনা,
কাঞ্চন মানে সোনা, জিনিয়া মানে জয় করা। আমার গৌর রূপখানি সোনাকে জয় করার রূপ। সোনাও হেরে গেছে যে রূপের মাধুরী দর্শন করে। বললেন কি করে? সোনাকে ধারণ করলে রূপের জ্যোতি বাড়ে। তাহলে তোর গৌর সোনাও কি অঙ্গে ধারণ করা যায়? বললেন যায়, তবে এ ধারণ সকলে করতে পারে না। যারা উপাসনার ঘরে বসে অনুরাগে কারিগর দ্বারা আমার প্রেম ভক্তি সোহাগায় একবার গলাতে পারে, জনমের মতো সে অঙ্গে ধারণ করতে পারে। দর্শন করে মনে হলো না জানি সজনী মনে রমণী রঞ্জন, রায়ানি সজনী ওরে রমণী রঞ্জন, কারবা এমন ধনল, কারবা এমন ধনল, বলি সেজে সজনী কেমন ধনী, কারবা এমন ধনল, ওরে সেজে রায়ানি কেমন ধনী, ওরে মায়া মোর ধনল, ওরে সেজে সজনী কেমন ধনী, মধ্যে ভরে গৌর গুণমণি, সেজে সজনী কেমন ধনী, ওরে সেজে সজনী কেমন ধনী, কারবা এমন ধনল, না জানি সজনী মনে রমণী রঞ্জন। না জানি সজনী ওরে রমণী রঞ্জন। কঠিন ভাব। পদকার বললে সে যে কাঞ্চন জিনিয়া কায় খঞ্জন নয়ন, নয়ন দুটি খঞ্জন পাখির মতো, আর রূপখানি সোনাকে জয় করা। সোনা গলে যায়, গৌর সোনাও গলে যায়। নাগরী জাগতিক জগতের সোনাকে সোহাগা মিশ্রণ করে তাপ দিলে অনলে গলে যায়, কিন্তু পরক্ষণে তা জমার বেঁধে যায়। কিন্তু আমার গৌর অনুরাগের সোনাকে যদি কেউ ভক্তি সোহাগা মিশ্রণ করে অনুরাগের তাপ লাগাতে পারে, তার কাঁদতে কাঁদতেই জনম চলে যায়। শুধু তাই নয়, দর্শন করে মনে হলো না জানি সজনী কোন রমণীর রঞ্জন। এমন গৌর সোনাকে যারা হৃদয়ে পোষণ করে তারা না জানি কত ধনী। তত্ত্বক বললেন ভুল বলনি, তুমি সঠিক বলেছ। তারা ধনী বটে, তবে জাগতিক জগতের ধনী নয়। তবে তারা এই সংসারে কৃষ্ণ ধনে ধনী। তাহলে এমন ধনে ধনী হতে হলে কি করতে হয়? মহাজন বললেন তুমি যদি কৃষ্ণ ধনে ধনী হতে চাও, তাহলে তোমার ভক্তি লাভ করতে হবে। কেন? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই বাকি হয়। তাহলে উপায় বলে দাও, কি করে ভক্তি লাভ করতে হয়? চৈতন্য চৈতামৃতে বললে ভক্তি লাভ করতে চাও, তাহলে কৃষ্ণ ভক্তির মূল জন্ম হয় সাধু সঙ্গ। তুমি অভিমানের দরজাটা খুলে যারা কৃষ্ণ বলে কাঁদে, যারা কৃষ্ণ নামে ছুটে যায় এ প্রান্ত থেকে ও প্রান্তে, যারা অভিমানের আসন ছেড়ে ধোলায় ধরায় লুটিয়ে পড়ে কৃষ্ণ নামের মালা গাঁথে, তুমি সেই ভক্তের অঙ্গের পরশ যদি তোমার অঙ্গে লাগাতে পারো, তবে সঙ্গ গুণে যেদিন তোমার অঙ্গে রং লাগবে, সেদিন কৃষ্ণ বলতেই তোমার ভালো। আল্লাহ হরি বল। বৈষ্ণব চরণ ধুলে সবাই ভক্ত সঙ্গ করো, অঙ্গে মাখা বৈষ্ণব চরণ ধুলি
তোমার অঙ্গে মাখো বৈষ্ণব চরণ ধুলি এই অঙ্গে মাখো বৈষ্ণব চরণ ধুলি তোমার অঙ্গে মাখো বৈষ্ণব চরণ ধুলি তোমার অঙ্গে মাখো তোমার যে ভজনের বেলা হয়ে গেল। আরে চরণ ধুলি তোমার অঙ্গে মাখো আর তোমার ভজনের বেলা আর বয়ে গেল বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো তোমার যে ভজনের বেলা ওরে বয়ে গেল বৈষ্ণব চরণের ধুলি তোমার অঙ্গে মাখো তোমার আর হবে না এমন সাদের জল বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো। ওগো তোমার আর হবে না, তোমার আর হবে না, তোমার আর হবে না, তোমার আর হবে না এই সাদের মানব জনে বৈষ্ণব চরণে ধরি তুমি অঙ্গে মাখো তোমার আর হবে না আদের মানব জন সরল ধুলি অঙ্গে রাখো আর হবে না মানব জন ধর ধুলি অঙ্গে মাখরে হবে না মানব জন ধুলি তোমার অঙ্গে মাখো করে দিয়ে তারা মাখো। যত দিন যাবে যদি অনুরাগ থাকে তত দেহ পাকতে থাকবে। এই জন্য কীর্তন এটা সাধনার বস্তু। এটার উপরে যদি তুমি সময় দাও তাহলে ভগবানও তোমাকে সময় দিবে। অন্তত তাকে বোঝা কি করলে তুমি আরো ভালো হবে, কি করলে তাকে আরো ভালো করে উপলব্ধি করা যায়, এই সময়টা তুমিও পাবে। তাই রূপটা আজকে অন্যভাবে করলাম। নাগরী বললেন কেমন দেখলাম সেই রূপ, শানক সমতাহে ধনবাগরী জন
আমি কিসে মতো আমি কি শর্মা তোরা পাবি আমি কি সেবা তোরা দিব সর্বশ দিবসের মধ্যাহ্ন গগনে ওই লাল রক্তিম কুসুমের প্রকাশ ঘটে, কিন্তু পৃথিবীতে ওই একটা কুসুমে মধু নেই, মধুবিহীন কুসুম। কিন্তু নাগরী হলো না কেন রে? ওই কুসুমের মলিনতা আছে, ক্ষণকাল পরে তা ঝরে যায়। কিন্তু আমার গৌর কুসুম যদি কারো একবার হৃদয় বাগানে উদয় হয়, না করিল তার কি হয়? তা যে দিন দিন প্রভাব মলিন হওয়া তো তোরে কথা দিন দিন প্রভাব মলিন হওয়া দূরে কথা প্রভাব মলিন হওয়া তো দূরে কথা প্রভাব তার তিন দিন প্রভাব কুসুমে মধু নেই, মধুবিহীন কুসুম। আর আমার গৌর কুসুম শুধু মধুই নয় রে, যেন মধুর সরোবর। কত রসিক জনা সেই ফুলের মধু আস্বাদন করবার জন্য তারা ঘর ছেড়ে পথে দাঁড়ায়। আমি কোথায় গেলে একটু কৃষ্ণ বলি, নাগরী হলো না পাতর পাতর পাতর
পাথর করুণ সন্তাপ ওদের সন্তান আছে পাথর 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 করুণ সন্তাপ পাতর আদর অরণ আদর অরণ বলি ওই করণের সন্তান ওই অরণে সন্তাবাসী ওই করণের সন্তান আমি কি সেবা করো না দেব ওই করণের সন্তান আমি কিসে